হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো অনেকেই আর কি কমেন্ট সেকশনে লিখছিল যে ব্লাড হাউন্ড সিজন 2, যেটা কে ড্রামা একটা নেটফ্লিক্সে রিলিজ করেছে, 7টা এপিসোড রয়েছে, তো সেটা রিভিউ করতে। তো দেখুন, সিজন 1-এ আমরা দেখেছিলাম যে দুটো প্রোটাগনিস্ট বেসিক্যালি ব্রাদারহুডের গল্প। তো তারা বক্সার্স। তো তারা কিভাবে লোন মাফিয়া, কোরিয়ার মধ্যে লোন মাফিয়া যে চলে, লোন শার্কস যারা থাকে, তো সেই লোন মাফিয়ার বিরুদ্ধে কিভাবে লড়ছে, ঠিক আছে। ওদের একটা টিম তৈরি হচ্ছে, লোন মাফিয়াদের একটা টিম আছে, তো সেই দুটো টিমের মধ্যে টাসেল। এবং সেখানে আর কি হিরো মানে প্রোটাগনিস্ট দুজন যারা রয়েছে, তাদের খুব ক্লোজ অ্যাসোসিয়েটস যারা, তারাও অনেকে মানে মারা যাচ্ছে থ্রু দ্য প্রসেস। এবং ফাইনালি ওরা কিভাবে এই পুরো লোন মাফিয়াকে এলিমিনেট করছে সেটা নিয়ে ছিল। তো সিজন 1টা যারা দেখেননি তারা অবশ্যই গিয়ে চেক আউট করে দেখুন। আর অনেকে কোয়েশ্চেন এরকম করে যে সিজন 2 দেখার আগে কি সিজন 1 দেখতে হবে। ডেফিনেটলি দেখে নিলে ভালো হবে। তার কারণ হচ্ছে অনেক ক্যারেক্টার্স কিন্তু সিজন 1-এর এখানে নিয়ে আসে, সেটা অ্যান্টাগনিস্ট সাইডে হোক। যেরকম ওখানে লোন মাফিয়ার জন্য কাজ করতে একটা খুব স্ট্রংগেস্ট একটা বডি বিল্ডার টাইপের ক্যারেক্টার ছিল, এবার তাকে সিজন 2-তে নিয়ে এসছে, ফেরত নিয়ে এসছে, জেলের মধ্যে আছে ক্যারেক্টারটা বার করে নিয়ে আসে। তো এরকম রয়েছে। তো ওরকম অনেক ক্যারেক্টার্সই আর কি ফার্স্ট সিজন থেকে। এবং এদের যে ইমোশনাল বন্ডিং ইত্যাদিগুলো কেন, সেগুলো আপনারা বুঝতে পারবেন না যদি আপনাদের সিজন 1টা না দেখা থাকে। তো সিজন 1টা অবশ্যই দেখুন। এবং সিজন 1টা খুবই ভালো ছিল, অ্যাকশন ইত্যাদি সবকিছু ভালো, ইমোশনস বা ব্রাদারহুড, দুই ভাইয়ের মধ্যে ভাই তো নয়, বন্ধু, তাদের মধ্যে কেমিস্ট্রি ইত্যাদি, ঠিক আছে। মায়ের ইমোশনও ছিল। তো সেই সব জিনিসপত্র নিয়ে সিজন 1টা খুবই ভালো ছিল। আপনারা অবশ্যই চেক আউট করে দেখুন এবং 1টা দেখার পরবর্তীতেই সিজন 2টা দেখা শুরু করুন। সিজন 2 কিরকম হলো, সিজন 2 কি সিজন 1-এর লেভেলকে ম্যাচ করতে পেরেছে? তো আমি বলবো আমার সিজন 2ও কিন্তু বেশ ভালো লেগেছে। এখানে অনেক কিছু পজিটিভ রয়েছে, 7টা এপিসোড রয়েছে, আমার তো এঙ্গেজিংই লেগেছে, আমার বেশ ভালো লেগেছে। ফাস্ট পেসড গল্প। সব থেকে প্রথম কথা যে জিনিসটা আমার ভালো লেগেছে, যে ইমোশন, ঠিক আছে। এই যে আগে ব্রাদারহুড, ওই যে কেমিস্ট্রিটা, তারপর আমাদের যে প্রোটাগনিস্ট, তার কিছু মানে গানভু যে ক্যারেক্টারটা, সে বাইরে থেকে খুব ভালো বক্সার, দারুণ ট্রেনিং ইত্যাদি করে, ফাইটারও খুব ভালো, কিন্তু মনের দিক থেকে প্রচণ্ড ভালনারেবল একটা ক্যারেক্টার। তো সেই ব্যাপারটাকে খুব সুন্দর করে রেখেছে। প্রথম একটা ম্যাচের মধ্যে, খেলার মধ্যেই কিন্তু ব্যাপারটা এস্টাবলিশ করে দেয় যে ও নিজের যে অপোনেন্ট, তার আরেকটা মানে একটা চোখ ফাটিয়ে দিয়েছে, আরেকটা চোখ ফাটাবে না, কারণ তাতে ওর মুখটা ড্যামেজ হয়ে যাবে। এবং যেই ও ম্যাচটা জিতে যায়, তারপরে ও নিজের অপোনেন্টকে সরি বলে। তো এই মানে থ্রু দ্য অ্যাকশন ও কিন্তু ক্যারেক্টারিস্টিক্সটাকে বিল্ড করে দিচ্ছে, যে এই ক্যারেক্টারটা কীরকম, তার নেচারটা কীরকম, যে মনের দিক থেকে কতটা মানে একটা নরম, নিজের অপোনেন্টের জন্য ফিল করছে, সেই ব্যাপারটাকে খুব সুন্দর করে এস্টাবলিশ করছে থ্রু দ্য অ্যাকশন। এবং ওভার দ্য মানে সিরিজের পুরো যে সিজনটা যখন শেষ হয়, ওকে কিন্তু না মানে নিজের মনকে আরও শক্ত করতে হবে। ও যে ভালনারেবল, ও যে কথায় কথায় ওর জন্য কারোর ক্ষতি হয়ে গেলে, কেউ মারা গেলে ও যে সেটা কষ্ট পায়, সেটাকে দেখাতে দেখাতে গেছে। এবং ক্লাইম্যাক্সে গিয়ে ও যখন ভিলেনের সাথে লড়ছে, সেখানে কিন্তু ওর ওই যে এথিক্সটা ছিল, যে ও মানে লোকের আর কি ইঞ্জারির উপরে মারবে না, এই করবে না, সেটা কিন্তু ধীরে ধীরে এবার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেই একটা আর্ক ওকে মানে ওর রয়েছে ক্যারেক্টারটা। তো সেই তো সিরিজটার মধ্যে যে ইমোশনাল বিটসগুলো আছে, ব্রাদারহুডের বন্ডিং, মায়ের যে মানে গল্পটা, মায়ের সাথে যে কানেকশন ইত্যাদি, বা এখানেও একটা টিম আপের ব্যাপার রয়েছে, তো সেই টিমের মধ্যে যে কেমিস্ট্রি ইত্যাদি, সেগুলো কিন্তু ওয়ার্ক করেছে। তো ওরা কিন্তু খালি স্পেকটাকেলের দিকে যায়নি, এই যে কোর যে ইমোশনসগুলো, সেগুলোর ওপরও নজর রেখেছে, প্রথম কথা, সেটা পজিটিভ। সেকেন্ড হচ্ছে স্পেকটাকেল, বা স্পেকটাকেলটাকে ওরা নেক্সট লেভেলে নিয়ে গেছে। এখানে যা যা অ্যাকশন সিকোয়েন্সেস রয়েছে, যেরকম একটা ডক ইয়ার্ডে ফাইট রয়েছে, তো সেখানে মানে অনেকগুলো মানে ভিলেন অনেকগুলো রয়েছে, তারা হিরোর মানে দুজন বন্ধুকে ইনজেক্ট করে দিয়েছে, তারাও লড়ছিল আগে। এবার হিরো এখানে এসে পৌঁছেছে, মানে গানবু ক্যারেক্টারটা, এবার সে কিভাবে এলিমিনেট করছে, ওই যে মুভমেন্টটা দেখবার মতো। তারপরে একটা হোম ইনভেশনের সিন আছে, ঠিক আছে, যে ভিলেনের লোকেরা চলে আসছে ওর বাড়ি থেকে আর কি একটা কিডন্যাপিং করতে চাইছে, সেখানে যেভাবে টেনশন বিল্ডিং, যেখানে যা অ্যাকশন দেখিয়েছে হেভি। তো থ্রু আউট দ্য সিরিজ আপনারা যদি অ্যাকশন লাভার হন, আপনাদের এই সিজনে অ্যাকশন মানে ফার্স্ট সিজনেও খুব ভালো ছিল, দারুণ একটা অ্যাকশন ছিল মানে পুরো সিজন জুড়ে। সেকেন্ড সিজনে ওটাকে নেক্সট লেভেলে নিয়ে গেছে আর কি। তো দারুণ মানে এক্সিকিউশন খুব ভালো, অ্যাকশন খুব ভালো লাগে, এবং অ্যাকশনের মধ্যে টেনশনও রয়েছে আর। এবং একটা কথা আছে যে একদিকে দুটো হিরো রয়েছে, তো আপনাকে ভিলেনটাকে স্ট্রং বানাতে হবে। ভিলেন যত বড়, তত বড় হিরো হবে আর কি ক্লাইম্যাক্সে তাকে হারিয়ে। তো সেই ব্যাপারটাকে কিন্তু এনশিওর করেছে। আমি বলবো ইভেন সিজন 1-এর থেকে এখানেই সিজন 2 এগিয়ে থাকে, যেখানে ভিলেনটা কিন্তু ডেঞ্জারাস আর কি। রেন বলে একজন অ্যাক্টর আছে, সে প্লে করেছে ভিলেনটা, এবং তার পারফরমেন্স কিন্তু হেভি ছিল। ওই ক্যারেক্টারটাকে লেখা হয়েছে, আরও মেনিসিং দেখিয়েছে এবং বিশাল পাওয়ারফুল, ঠিক আছে। ও আর কি একটা এবারে আগেরবার যেরকম লোন মাফিয়ার সাথে লড়ছিল, এবারে রয়েছে মানে ইলিগাল বক্সিং একটা চলছে, টুর্নামেন্ট চলছে, সেটার ব্যাকড্রপে আর কি গল্পটা সেট করেছে। বাট এবং আপনাদের সেই আউটল ছবিটা আপনারা দেখেছেন নিশ্চয়ই, সাউথ কোরিয়ান ছবি, যেটা পরবর্তীকালে রাধে হয়েছিল, মানে হিন্দিতে রিমেক হয়েছিল। তো সেখানে যেরকম ভিলেনদেরকে দেখে ভয় লাগছিল যে ভাই এই ভিলেনগুলো মানে ডেঞ্জারাস, সেই ব্যাপারটা কিন্তু এই সিজনের মানে ব্লাড হাউন্ড সিজন 2-তে এস্টাবলিশ করতে পেরেছে যে ভাই এই লোকটা কিন্তু হেভি ডেঞ্জারাস আছে, এ কিন্তু প্রচন্ড ভায়োলেন্ট, এ যে কোনো টাইমে আর কি, এবং হিরোর থেকেও বেশি পাওয়ারফুল আর কি তাকে দেখিয়েছে। তো ওই জিনিসটা দেখতে খুব মজা লেগেছে। ভিলেনের ক্যারেক্টারটা ওয়েল রিটেন। দেখুন, আমার সিজন 2টা খারাপ লাগেনি, সিজন 2 আমার ইকুয়ালি ইম্প্যাক্টফুল লেগেছে, ভালোই লেগেছে, এঙ্গেজিং লেগেছে, এবং খুব পাল্পি ট্রোপস রয়েছে, সেটা জেল ব্রেক করার যে ট্রোপ হোক, বা ক্লাইম্যাক্সে দেখবেন এটা খুব পুরোনো ট্রোপ আর কি, যে একদিকে একটা কিছু হচ্ছে আর প্যারালালি আরেকজনকে
যাকে ধরুন বাদশার মতো ছবিতে যে ট্রোপটা থাকে, যেটা নিক অফ টাইম থেকে নেওয়া ছিল, যে একদিকে ওকে বলেছে মারতে হবে একটা লোককে, কিন্তু ও প্যারালালি আর কি একটা বাচ্চাকে কিডন্যাপ করা আছে, তাকে বাঁচাচ্ছে, আগে বাঁচিয়ে নিচ্ছে, তারপরে ফাইনালি ওই অডিটোরিয়ামে গিয়ে ও মারছে, যে ব্যাপারটা ছিল আর কি রেস অ্যাগেন্স্ট টাইম, সেরকম একটা ব্যাপার। তো সেই সব জিনিসপত্র এখানে ক্লাইম্যাক্সে দেখতে পাবেন। তো প্রচুর পালপি ট্রোপস আর কি থ্রু আউট দ্য সিজন আর কি রয়েছে, সেগুলো ভালো লেগেছে, এন্টারটেনিং লেগেছে। যদি উইক কিছু বলতে হয় সিজন 1-এর তুলনায় সিজন 2-তে, সেটা হচ্ছে যে সাপোর্টিং যে ক্যারেক্টার্সগুলো আছে সিজন 1-এর ক্ষেত্রে, যে ওদেরকে হেল্প করছিল, সেই যে মাথা যে ছিল যে ভদ্রলোক, যার নাতিকে ওদেরকে আর কি করতে হয়, সেই সব কেমিস্ট্রিগুলো যত সুন্দর করে বিল্ড হয়েছিল, সাপোর্টিং অ্যাক্টার্সদেরও মানে ক্যারেক্টারগুলো এত ভালো করে বেরিয়ে এসেছিল, সেইটা এখানে একটু আমার কম লেগেছে, কম্পারেটিভলি কম লেগেছে আর কি। এইটাই একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে সিজন 1-এর থেকে সিজন 2-তে খামতি আছে, নাহলে সিজন 2-এর ভিলেনও বেটার, ঠিক আছে, অ্যাকশন যেটা বললাম গ্রেটার, এবং ব্রাদারহুডটা আর কি রয়েছে। এবং সিজন 3 আমার মনে হয় ওরা আনবে আর কি, নিয়ে আসবে অবশ্যই, বিকজ এতটাই পপুলার, এটা খুব ভালো রেসপন্স পাচ্ছে। তো এই ছিল আমার রিয়াকশন। আপনারা যদি দেখেছেন, আপনাদের কি, আপনারা আমার সাথে সহমত না দ্বিমত, অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাবেন। এবং যারা দেখবেন ভাবছেন অ্যাকশন ওরিয়েন্টেড যদি কিছু, তাহলে অবশ্যই ব্লাড হাউন্ড সিজন 2 দেখতে পারেন। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ।